তো 2021 সালে অ্যাপেল লঞ্চ করেছিল আইপ্যাড 9 জেনারেশন। তো সেই আইপ্যাড 9 জেনারেশন এখন বিবিডি সেলে ডিসকাউন্টে পাওয়া গেছিল। তো তখন মনে হয় আইফোন 11 লঞ্চের সাথে সাথে লঞ্চ করেছিল। তো সেই 2021-এর আইপ্যাড 9 জেনারেশনটা এখন পর্যন্ত কিন্তু পুরো হিট চলছে, মানে বাজারে ভালোই বিক্রি হচ্ছে। তো আইপ্যাড 10 জেনারেশন চলে এসছে, আইপ্যাড এয়ার চলে এসছে, তাও কিন্তু আইপ্যাডের 9 জেনারেশনটা কিন্তু আলাদাভাবে মার্কেটে বিক্রি হচ্ছে। এটা কম দামে, ভালো পারফরমেন্স, ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স, সবকিছু কিন্তু এই পুরোনো মডেল হলেও এই আইপ্যাডটা কিন্তু ফিল আপ করতে পারছে। তো 2024-এ ফ্লিপকার্টে বিবিটি সেল চলছে। তো এই সেলে এই আইপ্যাড 9 জেনারেশনের দামটা 20,000 টাকার নিচে পাওয়া গেছিল, মানে অফার লাগিয়ে তো 18,000 টাকায়ও পাওয়া যাচ্ছে। তো ব্যাঙ্ক অফার লাগিয়ে আমি ব্যাঙ্ক অফার লাগিয়ে 18,000 টাকায় পেয়েছি। তো এইরকম সুন্দর ডিলে আমি মিস করতে চাইনি, তাই 18,000 টাকায় আইপ্যাড 9 জেনারেশনটা কিনে নিয়েছি। 18,000 টাকায় এই আইপ্যাডটা কতটা ভ্যালু ফর মানি 2024 সালে কেনা যাবে কিনা, এত পুরনো আইপ্যাড হওয়া সত্ত্বেও পারফরমেন্স কতটা দিবে, সবকিছু এই ভিডিওতে আলোচনা করবো। তাছাড়াও তোমাদের কাছে মনে কোশ্চেন আসতে পারে যে 20,000 টাকা 22,000 টাকায় তো অনেক অ্যান্ড্রয়েড অ্যাপসও পাওয়া যাচ্ছে, তো সেগুলো না নিয়ে আমি কেন আইপ্যাড 9 জেনারেশনটাই নিলাম এত পুরনো মডেল হওয়া সত্ত্বেও। তো সেই সব কিছুর অ্যান্সার কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, দিলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারির জন্য বক্স তো ডেলিভারি বয় ওপেন করে, কিন্তু ডেলিভারি বয়টা আমার পরিচিত ছিল, সেই জন্য তাকে বলে আমি নিজেই আনবক্সিংটা করেছিলাম। অ্যাপেল প্রোডাক্টে আনবক্সিং করার মজাটাই আলাদা, মানে ফিলিংসটা আলাদা রকমের আছে। অন্য প্রোডাক্টের আনবক্সিং আর অ্যাপেলের আনবক্সিং সত্যি আলাদা হবে। এমনিতে তো প্রাইস ম্যাটার করে, তার উপর প্যাকেজিংটাও ভালো হয়। তো বক্সটা খোলার আগে বাক্সের বাইরে সিরিয়াল নাম্বারটা দেখতে পাবে, সেই সিরিয়াল নাম্বারটা দেখে গুগলে গিয়ে অ্যাপেলের চেক কভারে সার্চ করবে, দিয়ে অ্যাপেলের মেইন ওয়েবসাইটে চলে যাবে। অ্যাপেলের মেইন ওয়েবসাইটে গিয়ে ওই সিরিয়াল নাম্বারটা পেস্ট করবে। অ্যাপেলের যে প্রোডাক্ট কেন না কেন সবার সিরিয়াল নাম্বার কিন্তু সেখানে ম্যাচ করে যাবে। সেই সিরিয়াল নাম্বারটা পেস্ট করার সাথে সাথে তুমি সেই প্রোডাক্টের সমস্ত রকমের ইনফরমেশনটা পেয়ে যাবে, বিশেষ করে ওর প্রোডাক্টের নাম আর ওর সিরিয়াল নাম্বার, ওর আর ওয়ারেন্টি কভারেজ আছে কিনা। কারণ অনেক প্রোডাক্ট আগে থেকে ওপেন হয়ে থাকে, যেহেতু সেল চলছে কাউকে বিশ্বাস নেই, কারণ অনেক ওপেন প্রোডাক্টও দিয়ে দিতে পারে আর অনেক কপি প্রোডাক্টও দিয়ে দিতে পারে। তাই এই সবের থেকে সাবধান থাকার জন্য সিরিয়াল নাম্বারটা অবশ্যই চেক করে নেবে অ্যাপেলের মেন ওয়েবসাইটে গিয়ে। তো দিলে তুমি অন্তত সেফ থাকবে। যদি তোমার সিরিয়াল নাম্বার সেরকম সন্দেহ হয় তাহলে তুমি ওটিপি দিবে না, কারণ ফ্লিপকার্টে তো ওপেন বক্স ডেলিভারি থাকে। ওপেন বক্স ডেলিভারিতে ওটিপি না দিলে কিন্তু প্রোডাক্ট তোমার রিসিভ হবে না। আর বক্স প্যাকিংয়ে তুমি 20 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবে, অনেক অনেক দিনের কথা, কারণ এখন বক্স প্যাকিংয়ে অ্যাডাপ্টার থাকে না। তারপরে টাইপ সি টু লাইটিং কেবিল, যেটা অনেক পুরানো, এখন সবকিছুতে টাইপ সি চলে এসেছে, এখনো লাইটিং কেবিল, যেহেতু পুরানো মডেল বুঝতেই পারছো। আর কিছু ডকুমেন্টসের জ্ঞান আছে, যে বক্স প্যাকিংয়ে এইটুকুই আছে, কিন্তু বক্স প্যাকিংটা বড়, হয়তো মনে হয়েছিল যে অনেক কিছু থাকবে, কিন্তু না, ফাঁপা বক্স প্যাকিং। আমি কিনেছি গ্রে কালারে, এর আর একটা অপশনও পেয়ে যাবে, দুটো কালারে পাওয়া যাবে। আর ওয়াইফাই সেলুলার অপশনও আছে, আমারটা ওয়াইফাই ভার্সন। সেলুলার ভার্সন কারো যদি পছন্দ হয় সেলুলার ভার্সন নিতে পারো, তাতে মানে 4G চলবে, এটা কিন্তু 5G ট্যাব নয়। এই জিনিসটা আমার 2 নম্বর অ্যাপেল প্রোডাক্ট। প্রথমটা যেটা ভিডিও শুট হচ্ছে আইফোন, তারপরে এটা হচ্ছে সেকেন্ড আইপ্যাড। তারপর সামনের বছর একটা ম্যাকবুক কেনার ইচ্ছা আছে, দেখা যাক অ্যাপেলের ইকোসিস্টেমটা তৈরি হয় কিনা। তো আর দেখেই মনে হবে কিন্তু পুরোনো মডেল লাগছে, তাই নতুন সে বক্সি ডিজাইনের মতো নয়, একটু কার্ভ ডিজাইন। তো পুরোনো একটু লাগবে, কারণ এটা 2021-এ লঞ্চ করেছিল, তখনকার টেকনোলজি, আর এখন চলছে 2024, কিছুদিনের পরে 2025 আসতে চলেছে। তো সেই টেকনোলজি আর সেই ডিজাইন আর এই এখনকার ডিজাইনের একটু তো পার্থক্য থাকবে। তো এখানে একটা ছোট্ট একটা ফুটোর মতো জিনিস আছে। আমি প্রথমে ভেবেছিলাম আইফোনটা মানে ফুটো পড়েছে, তারপরে দেখলাম এটা একটা মাইক্রোফোন। তো মাইক্রোফোনটার পয়সানটা কিন্তু দারুণ, ভালো জায়গায় মাইক্রোফোন পয়সানটা আছে। তো আর কোথাও লাগাতে পারেনি, পুরো নিচে মাইক্রোফোন লাগিয়ে দিয়েছে। এই যে আইপ্যাডে 3.5 mm এর অডিও জ্যাক আছে, মানে ভাবো একবার 3.5 mm এর অডিও জ্যাক এখন লুপ্ত হয়ে গেছে, কিন্তু এই আইপ্যাডে আছে। হোম বাটন আছে, হোম বাটন অ্যাপল এখন ইউজ করে না। তো সেই এই সব মডেলে ছিল, লাস্টই ছিল, এখন আর এটা এই হোম বাটন কিন্তু আর কোনো ফোনে আইপ্যাডে আসবে না। তো এই হোম বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট টাচ আইডিওটাও আছে। তো এটা একটা নস্টালজিয়া ফিলিংস, মানে পুরোনো দিনের ফিলিংস যেন মনে পড়ে গেল। আর এটাতে লাইটিং কেবিল আছে, আগেই বলেছি। তো এই লাইটিং কেবিলের স্পিড কিন্তু 480 Mbps এর স্পিড পাবে, USB 2.0 স্পিডের মতো। তো অতটা হাই স্পিড, তাই সবাই এখন USB 3.0 অ্যাপ্লাই করছে, কিন্তু যেহেতু এটা লাইটিং কেবিলে পুরোনো, তাই USB 2 মতো পারফরমেন্স পাবে। এই ডাটা ট্রান্সফার এই 480 Mbps এর স্পিডই পাবে সব লাইটিং কেবিলের ডিভাইসে। তো ডাটা ট্রান্সফার কিন্তু অনেকটা স্লো হবে। বর্তমানে লোকেরা হরাইজন্টাল ক্যামেরা বেশি পছন্দ করে, কিন্তু এটাতে ভার্টিক্যাল ফ্রন্ট ক্যামেরা আছে, তাই ভিডিও কনফারেন্সের সময় একটু অসুবিধা হতে। এই প্যাডে 500 নিটস এর ব্রাইটনেস আছে। এইটাতে 10.2 ইঞ্চির
আইপিএস রেটিনা ডিসপ্লে দেখতে পাবে। 60 হার্জ রিফ্রেশ রেট আছে, যেটা অ্যাপেল তো বরাবরই দিয়ে থাকে। তার 16 মডেল পর্যন্ত লঞ্চ করলো, সেটাতেও 60 হার্জ, আর এটা তো 2021-এ। তো 60 হার্জের ডিসপ্লে আমার তো তত বেশি মনে হচ্ছে না, কারণ আমার ফোনও 60 হার্জের, তো আইপ্যাড চালাতে তত বেশি অসুবিধা হচ্ছে না। 60 হার্জ ভালো কোয়ালিটির। এটাতে আইপ্যাডের ফার্স্ট জেনারেশন পেন্সিল সাপোর্ট করে, যেটার দাম 9,000-10,000 টাকার মধ্যে পড়ে যাবে। তোমরা তার বদলে অল্টারনেটিভ পেন্সিলও ইউজ করতে পারবে, 1,000-2,000-এর মধ্যে পড়ে যাবে। আর এই আইপ্যাডগুলো বেজেল অনেকটা বেশি, কারণ দেখো উপরে অনেকটাই বেশি বেজেলস আছে, তো পুরো বড় বড় বেজেলস আছে, বড় বড়। তো এখনকার আইপ্যাডে এত বড় বেজেলস কিন্তু নেই। তো ভিডিও দেখার সময় একটু মনে হবে যে বেজেলসটা অনেকটা বড় আছে। স্যার এটাতে ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেলের, উল্টা, কারণ ট্যাবে ফ্রন্ট ক্যামেরাটা বেশি ইউজ হয়। আর এই ট্যাবে কিন্তু ফটো কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি 12 মেগাপিক্সেলের মতো মোটেও লাগেনি, কারণ ট্যাবের ক্যামেরা অতটা বেশি বেস্ট হয় না, ফোনের ক্যামেরার মতো হয় না, সেরকম পারফরমেন্স আশাও করবে না যে সেই রকম ইমেজ কোয়ালিটি আসবে। তাও নর্মালি এই ক্যামেরা ঠিকই আছে। ফোনে যেরকম ক্যামেরা অপশন থাকে এই আইপ্যাডেও সেরকম ক্যামেরা অপশন আছে, সব কিছুই সেম। আর এখানে 5x ডিজিটাল জুম করতে পারবে, 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। তবে ব্যাকের থেকে ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ভালো, কারণ ফ্রন্ট ক্যামেরাটাতে বেশি কাজ হয়েছে। আর এই ফোনটিতে A13 এর বায়োনিক চিপ দেখতে পাবে, যেটা অনেকটাই পুরানো, A13। এখন তো A18 প্রো চলছে। তবে পারফরমেন্সে কিন্তু সেরকম ঢিলামি নেই, পারফরমেন্স কিন্তু খুবই ভালো। কারণ এই বাজেটে যত রকমের ট্যাবস পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ট্যাবের পারফরমেন্স কিন্তু অল টাইম বেস্ট পাবে। এই বাজেটে যত রকমের অ্যান্ড্রয়েড ট্যাবস পেয়ে যাবে না, তাদের থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আইপ্যাডের পারফরমেন্সটা কিন্তু অনেকটা বেস্ট হবে। যখন এটা লঞ্চ করেছিল তখন iOS 15 আপডেট ছিল, এখন কিন্তু iOS 18 চলছে, ফোনেও চলছে, আইপ্যাডেও চলছে। তো আপডেট কিন্তু মোটামুটি অ্যাপেল দিয়ে থাকে। আমার মনে হয় iOS 20 পর্যন্ত এর আপডেট পেয়ে যাবে। তো আপডেটের দিক থেকে ফিউচার প্রুফ হিসেবেও মানতে পারো। তো আমার iOS 18 এর ট্রিক্স ভিডিও এই চ্যানেলে আপলোড আছে, সেটা অবশ্যই দেখে নিও এই ভিডিওটার পরে। সেটার লিঙ্ক আমি কাটে দিয়ে দেবো, বা এই চ্যানেলে পেয়ে যাবে, তো চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো স্টুডেন্টসের জন্য এই আইপ্যাড কিন্তু বেস্ট হবে, যাদের বাজেট কম আছে, 20,000 টাকা 25,000 টাকা থাকে, যাদের বাজেট কম এবং কোনো ভালো টেকসই ট্যাব খুঁজছো, তাদের ক্ষেত্রে এই ট্যাব তো একটাই অপশন, ভালো অপশন। অ্যান্ড্রয়েড ট্যাবসের থেকে আইপ্যাডের কিন্তু অনেক ভালো কাজ দিবে। আর নর্মালি এডিটিং কিন্তু অতটা বেশি হাই এডিটিং হয় না, নর্মাল এডিটিং করতে পারবে, পেন্সিলে গ্রাফিক্স ডিজাইনও করতে পারবে, তো স্মুথলি চলবে কিন্তু পেন্সিল। আর এই ট্যাবে কিন্তু গেম ব্যাপক চলে, অনেকে ট্যাব কিন্তু গেমিং এর জন্য কেনে, কারণ বড় ডিসপ্লে হয়, গেম খেলতে সুবিধা হয়। এই ট্যাব কিন্তু সেই গেমার্সদের নিরাশ করবে না, কারণ এই ট্যাবে কিন্তু গেমিং পারফরমেন্স খুব ভালো। 60 FPS এ কল অফ ডিউটি আরামসে খেলতে পারবে, BGMI HDR এক্সট্রিম সেটিংসেও ভালোভাবে খেলতে পারবে। বড় ডিসপ্লে থাকার জন্য গেম খেলতে আরও বেশি সুবিধা হবে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই, বেশিক্ষণ গেম খেললে একটু হালকা হিট ফিল হবে। এতে বিল্ডটা কিন্তু সেরা, অ্যালুমিনিয়াম ডিজাইনের বিল্ড আছে, বিল্ডটা বেশ সেরা। তারপরে এখানে ম্যাজিক কিবোর্ড লাগানোর জন্য অপশনও আছে। বিল্ডের দিক থেকে কোনো রকমের ডাউট নেই, পুরো ব্যাপক বিল্ড কোয়ালিটি। আর হ্যান্ড ফিলটাও দেখো বেশ ব্যাপক লাগবে। তারপর আইপ্যাডের লোগো বড় করে আছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে এই আইপ্যাড লোগো, অনেকে এই লোগোর জন্যও কেনে। তো কারো যদি গেমিং এর জন্য বাজেট থাকে, 20,000 টাকা বাজেট থাকে, তাদের জন্য এই আইপ্যাডের থেকে বেস্ট অপশন নেই। তো এই আইপ্যাড চোখ বন্ধ করে নিতে পারো যদি 20,000 টাকা বাজেট থাকে, তার বেশি থাকলে অন্য কোনো অপশন চেক করতে পারো। ল্যাপটপ স্টাইল সিমলেস এক্সপিরিয়েন্স হবে, মাল্টিটাস্কিং পুরো সিমলেস ভাবে, 3-4টা ট্যাব আরামসে ইউজ করতে পারবে। স্প্লিট ভিউতেও 2টো অ্যাপকে 3টা অ্যাপকে আরামসে ইউজ করতে পারবে ল্যাপটপ স্টাইলের মতো। তবে এই ট্যাবে কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে না, তোমার হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবে। একটা কথা মনে রাখতে হবে, এই যে আইপ্যাড 9 জেনারেশনে বেস ভেরিয়েন্ট কিন্তু 64GB থেকেই শুরু, আর এই 64GB এরই অফার আছে 20,000 টাকার নিচে। তো তোমাদের যদি স্টোরেজ ঠিকঠাক লাগে 64GBতে, বা এটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে মানতে চাও, তাহলে এই ডিভাইস ঠিক আছে। না হলে এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করলে কিন্তু 64GB মোটেও কুলাবে না, 1 মাসে ভর্তি হয়ে যাবে। আর যদি ম্যাকবুক থাকে তাহলে এই ট্যাব কিন্তু আলাদা এক্সপিরিয়েন্স দেবে, কারণ ডিসপ্লে শেয়ারিং হয়। অ্যাপেলের ইকোসিস্টেম কিন্তু মারাত্মক ইকোসিস্টেম। আর যদি ম্যাকবুক ট্যাব ফোন থাকে তাহলে তো পুরো স্মুথ ইকোসিস্টেম এক্সপিরিয়েন্স পাবে। আর এবার বলবো এই ট্যাবের ব্যাটারি লাইফ মানে জাস্ট অসাম। 8,000 mAh এর মতো ব্যাটারি আছে, আর 2-3 দিন আরামসে চলে যাবে। মানে তুমি ভালোভাবে ইউজ করলেও 2-3 দিন আরামসে চলে যাবে। অ্যাপেল থেকে বলেছে যদি কন্টিনিউয়াসলি ভিডিও দেখো তাহলে 10-12 ঘন্টা এক্সপিরিয়েন্স পাবে। যদি হাই গেমিং করো তাহলে হয়তো একদিন 1-1.5 দিন যাবে, না হলে 2-3 দিন আরামসে। তো ভিডিওটিতে আমি স্পেসিফিকেশনের সাথে সাথে এখনকার স্পেসিফিকেশনও তুলনা করে দিয়েছি। তো তোমাদের যদি এই 20,000 টাকা বাজেট থাকে তাহলে এই আইপ্যাড 9 জেনারেশন ঠিকই আছে। ফিউচার প্রুফও পাচ্ছ, পারফরমেন্সও ভালো পাচ্ছ, মাল্টিটাস্কিং বেশ সেরা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবে। বিল্ড কোয়ালিটি, তো কেউ যদি আইপ্যাডই পছন্দ করো যে আমার আইপ্যাডই লাগবে, আমি আইপ্যাডটাকে এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে এই আইপ্যাড তোমার জন্য ঠিক আছে। 20,000 টাকা বাজেটে হলেও এই আইপ্যাড নিতে পারো, কিন্তু 20,000 টাকার উপরে গেলে তোমরা তখন অন্য অপশনও চেক আউট করবে। যেই জিনিসটা বেশি কাজে লাগবে সেই রকমভাবে প্রোডাক্ট কিনবে। তো 20,000 টাকা বাজেটে
এই আইপ্যাড কিন্তু ভ্যালু ফর মানি হবে, কারণ 18,000 টাকায় অ্যাপেল প্রোডাক্ট পাচ্ছ। অ্যাপেল প্রোডাক্ট মানেই কিন্তু ফিউচার প্রুফ। তো সেইটা লক্ষ্য করলে কিন্তু এই আইপ্যাড 9 জেনারেশন 2024-এও কিনতে পারো। না হলে যদি আপডেটেড ভার্সন চাও, অন্য কোনো অপশন চুজ করতে চাও, তাহলে 10 জেনারেশন নিতে পারো, আইপ্যাড ইয়ারের দিকে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বিবিডি সেল আশা করি এনজয় করছো এবং অনেক কেনাকাটা করছো। কি কি কেনাকাটা করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে, কারণ ভালো থাকার গল্পটা আবার পরের ভিডিওটিতেও হবে। চলো, বাই বাই।